জানি না নাজিয়া ইলাহি খান প্রতিনিয়ত গালি দেয়, ইসলামকে, কোরআনকে, দাড়িকে, টুপিকে, মৌলবিদিকে গালি দেয়। আমি সেদিনে দুটো কথা বলেছি, আমার ভিডিওটাকে কাটিং করে আবার ছেড়েছে। সে বলেছে এ মৌলবি বলছে আমাকে বাংলা থেকে তাড়াবে। আমি বললাম আমার বোন ভালো করে বাংলাটা বলা শেখ, তোর কথাতেই মানুষ জানে তুই দুয়াজলা মাল, না বিহারি না বাঙালি, অরিজিনালি বিহারি। তুমি তো বাংলাই বলতে পারো না, বাঙালির বাংলা শুনে বোঝা যাবে। আচ্ছা, কোনো চোর বলে যে আমি চোর নয়? শুনেছেন? কোনো চোর বলে যে আমি চোর নয়? আচ্ছা, চোররা বলে এরকম যে আমি চোর নয়? চোর কেউ বলবে? সে বলে আমি চোর নয়। কোনো চোর বলে না আমি চোর। এই মেয়েটা দেখছি হাতে একটা টাট্টু করেছে আরবি লেখা দিয়ে দেখাচ্ছে, আমার হাতে আরবি লেখা আছে, আমি মুসলমান আছি। তুই নাই বলিস তো তোকে লেখে দেখাতে হচ্ছে, তুই মুসলমান নস, যার কারণে তোকে লেখে দেখাতে হচ্ছে। আর আল্লাহর কৃপায় আমার পরিচয় দেয়া লাগবে না। বলছে আমাকে গালি দিয়ে ভাইরাল হতে চায় আমার নাম নিয়ে। তোকে তো কেউ চিনে না, তোকে গলির কুত্তা পর্যন্ত চিনে না। আল্লাহর কৃপায় ইয়াসিনকে গোটা ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আরব, কুয়েত, কাতার সবাই চিনে। আর তোকে খালি চিনে কারা? গোবরখোর আর মুতখোররা। ইয়াসিনকে সবাই চিনে। এ নিজেকে আমাকে গালি দিচ্ছে, বলছে ঝাপ্পড় মারবো। কত বড় আসপর্দা! আর আমি বলছি তুমি যদি সত্যিকারী মুসলমান হও, তুমি খালি প্রশাসন ঠিক করো, কলকাতার যে কোনো হলেতে বসবে, আমার মিডিয়ারা থাকবে, তোমার মিডিয়া থাকবে। আমি আমার 50টা মিডিয়া নিয়ে যাব, লাইভ হবে। আর আমি ইয়াসিন যদি প্রমাণ করাতে না পারি যে তুমি মুসলমান নও, সেই দিন থেকেই আমি পশ্চিম বাংলায় বক্তব্য দিয়ে ছেড়ে দেব। আমি কোরআনের দলিল দিয়ে, কোরআন আর হাদিস নিয়ে বসে আমি এই নাজিয়া ইলাহি খানকে প্রমাণ করে দেবো এটা মুসলমান নয়। এটা চ্যালেঞ্জ। এও হচ্ছে ওই তসলিমা নাসরিনের মতনই হারামের আওলাদ। তসলিমা নাসরিন তাকে যে মুসলমান ভাববে তার ঈমান চলে যাবে, কিন্তু জন্ম নিয়েছে বলছে মুসলিম ঘরে। শুনেলেন একটা বইয়ের নাম হচ্ছে লজ্জা। বইটার নাম কি বললাম? লজ্জা। এটার লেখক হচ্ছে তসলিমা নাসরিন। সেই বইয়েতে লিখেছে আমি আমার মাকে আমার চাচার মশারিতে দেখেছি। এটা নিজে লিখেছে। যে নিজের পরিচয় নিজে দিচ্ছে যে সে হারামের আওলাদ, তাকে বলা কি লাগবে? আর শুনেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতজন গালি দেয় 100 to 100% সে হালালের হতে পারে না, সে হারাম সন্তান। যতজন গালি দেয়, যতজন দিয়েছে। কুকুর দুটো কন্ডিশনে চিল্লায়। কটাই? কুকুর চিল্লায় কটা কন্ডিশনে? দুটো। এক, যখন কুকুর পাগল হয়ে যায় তখন চিল্লায়। তৃতীয়, কুকুরের মালিক যদি পেছনে দাঁড়িয়ে থাকে তখন কুকুর চিল্লায়। কলকাতায় দেখবেন সকালবেলায় বড় লোকরা গলায় চেনটা ধরে আছে কুকুরের বেলটা, সাথে করে র্যাপ রাইড করতে যাচ্ছে, মর্নিং ওয়াক। লোক দেখলেই সেই কুকুরটা কিন্তু বউ 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 করে চিল্লায়। সে জানে মালিক দাঁড়িয়ে আছে, আমাকে মারতে পারবে না। কিন্তু রাস্তার একটা কুকুর যদি চিল্লায় তাকে লোকে পাথর মারবে না মারবে না? ছাই। ওই জন্য রাস্তার কুকুর মানুষ দেখলে চিল্লাই না। समझदारों के लिए इशारा काफी है। कुत्ता दो कंडीशन में भोंकता है, एक तो वो पागल हो चुका है, दूसरा उसका मालिक पीछे खड़ा है। यासीन আল্লাহর গোলাম, আমি কোন রাজনৈতিক দলের গোলাম নই। আর তুমি নাজিয়া ইলাহি খান, তুমি এমন কুত্তা ভোগছো, তোমার পেছনে তোমার গলার পাট্টিটা দিয়ে একজন দাঁড়িয়ে আছে, মালিক দাঁড়িয়ে আছে বলে তুমি ভুগছো। তোমার পেছনে মালিক না থাকলে তুমি চিল্লাতে পারতে না। বড় কষ্ট লাগে। প্রতিনিয়ত আলেম দিকে গালি, কোরআনকে গালি, কোরআনের বিরুদ্ধে কথা, আর সে বলছে আমি মুসলমান আছি। বড় দুঃখের বিষয়। এরা গালি দিচ্ছে আর আপনারা মনে করছেন ইসলাম মিটে যাবে, কোরআন মিটে যাবে। এই কজনের জন্যে
আল্লাহর কসম খেয়ে বলছি, কোরআনে আল্লাহ নিজে ওয়াদা করেছে। আল্লাহর ওয়াদা কি আছে? ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। কিয়ামত পর্যন্ত আমার বিধানের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই কোরআনটা দেখছেন, এই কোরআনকে আল্লাহ অবতীর্ণ করেছেন। যদি মনে করেন এই কোরআনটা জুজদানের মধ্যে লেপটিয়ে আলমারিতে রেখেছি, আমি কোরআনের হেফাজত করছি, ভুল। এই কোরআনকে আল্লাহ অবতীর্ণ করেছেন। আল্লাহ নিজে কোরআনে বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। আমি আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছি, আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে নিয়েছেন। যদি বলেন কি করে, তার জন্য আপনাকে সকালবেলায় উঠে মোসেমপুর মাদ্রাসায় যেতে হবে, সুজাপুরে যেতে হবে, দলিল পেয়ে যাবে। এই কোরআনটাকে আল্লাহ তাআলা এই কাগজের মধ্যে হেফাজত করেনি। আপনি বলুন, যদি এই গ্রামে বন্যা চলে আসে, সব ঘর ডুবে যায়, এই কোরআনগুলো ডুববে না? ডুববে না? নষ্ট হবে না? হবে না? নষ্ট হয়ে যাবে, কাগজগুলো পচে যাবে এগুলো। কিন্তু আল্লাহর কসম, তারপরেও কোরআনকে মিটবে না। 200 বৎসর রাজত্ব করেছে ইংরেজের বাচ্চারা এই ভারতের মাটিতে। গুজরাটের গোমতী নদীর তীরে 10 থেকে 20 লাখ কোরআনকে জ্বালিয়েছে আগুন ধরিয়ে ইংরেজরা। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই তিনি বললেন, এই ইংরেজের বাচ্চারা, তোমরা যদি মনে করো এই 20 লাখ কোরআনকে জ্বালিয়ে আর 20 কোটি কোরআনকে জ্বালিয়ে ইসলামকে মিটিয়ে দিবে, তো এটা তোমাদের স্বপ্ন। বললে কেন? এই কোরআনকে আল্লাহ এই কাগজের মধ্যে হেফাজত করেননি, আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছেন। তাহলে শোনো, এই কোরআনটা একটা হাফিজে কোরআন নিয়ে এসে দাঁড় করিয়ে দেন, 30 পারা কোরআন একটা হাফিজে কোরআনের সিনেতে আল্লাহ গেঁথে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, সিনে থেকে কখনো কোরআন মিটবে? মিটবে না। আর এরা বলছে কোরআনকে মিটিয়ে দেব। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জি তিনি বলছেন, इस्लाम को मिटा दूंगा, इस्लाम मिट जानी चाहिए, करुणा की तरह मिट जानी चाहिए। मेरे दोस्त, आप तो सीएम हैं, बड़ी दुख की बात है, आप इतिहास नहीं पढ़े, आप स्कूल गए नहीं। अगर स्कूल गए हैं तो एक मर्तबा सोच लो, दुनिया का इतिहास उठाकर देख लो। फिरौन आया था मूसा नबी को मिटाने, खुद मिट गए। नमरूद आया था इब्राहिम को जलाने, खुद खत्म हो गए। और तुम आए हो इस्लाम को मिटाने। तुमसे पहले तुम्हारे नाजायज बाबों ने भी कोशिश किया था, लेकिन हिंदुस्तान से इस्लाम को मिटा ना पाया। যারা চাইছে মিটিয়ে দেব, আল্লাহর কসম করে বলছি, রাসূলের হাদিস শুনেলেন, এমন একটা দিন আসবে যেদিনে ইমাম মেহেদী আর তার সৈন্য যুদ্ধ করবে, আল আকসাই ঝান্ডাটা গাড়বে, আর গোটা পৃথিবীতে ইসলামের ডাঙ্কা উড়ে যাবে, গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার চিঙ্গারি শুরু হয়ে গেছে, বিসমিল্লাহ। তার 1 নম্বর চিঙ্গারি আজকে উঠে গেছে, সেটা হচ্ছে